দুঃখী মায়ের একমাত্র ছেলের হৃদয় বিদারক লড়াই এখন মানবিক সহায়তার অপেক্ষায়। পরিবারের বড় সন্তান সে, বাবাও গুরুতর অসুস্থ, শারীরিক দুর্বলতায় কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে সংসারের সমস্ত ভার এসে পড়েছে ছেলেটির কাঁধে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি। প্রতিদিনের কঠিন কাজ শেষে সামান্য যা উপার্জন করেন তা দিয়েই সংসার চালাতে হয়। সামান্য আয় দিয়ে যে লড়াই করছেন তার সাথে যুক্ত হয়েছে আরও কঠিন এক যুদ্ধ। বাঁচাতে হবে ক্যান্সারে আক্রান্ত মায়ের জীবন। মায়ের জীবন বাঁচাতে ছেলের এই চেষ্টা দেখে প্রতিবেশীরাও চাইছেন কেউ যেন তাদের পাশে দাঁড়ায়। এরা তো গরিব মানুষ, মহিলা তো গরিব মানুষ, একটা ছেলে আছে কাঁদে, কিন্তু কুলাইতেছে না, চিকিৎসা হইয়া। এখন যদি মা নাই তাহে তারা কাজ করে কি করবো, মানুষের টাইমটা সাহায্য নিয়ে কি করবো। ওর আম্মার অসুস্থ ক্যান্সারের চিকিৎসা করার জন্য অনেক টাকা পয়সার দরকার, কিন্তু সাধারণ একটা কাজ কইরা এই টাকার খরচ বহন করার মতো ওর শক্তির সামর্থ্য নাই। ব্যয়বহুল ক্যান্সারের খরচ সে সামলাতে পারতেছে না। তো আমরা সবাই, সরকার এবং জনসমর্থিত যারা আছে তার কাছে আমরা আবেদন যেন এই চিকিৎসা সাহায্য সহযোগিতা করে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বুগাইকান্দা গ্রামের খায়রুল ইসলাম, তার মা রুবিনা খাতুন স্তন ক্যান্সারে আক্রান্ত। দিন দিন রোগের প্রকোপ বেড়েই চলছে। নিয়মিত ঔষধের পাশাপাশি চিকিৎসকের পরামর্শে নানান পরীক্ষা নিরীক্ষা ও অপারেশন প্রয়োজন। কিন্তু কাঠমিস্ত্রির সামান্য আয় দিয়ে এই খরচ বহন করা এখন আর খায়রুলের পক্ষে প্রায় অসম্ভব। প্রয়োজন সরকারি কিংবা বিত্তবানদের সহায়তা, আর তাতেই হয়তো বেঁচে যাবেন তার মা। আমার মার গত 1.5 মাস আগে অ্যাডনোকার্সিনোমা মেটাস্টিক পর্যায়ে ধরা পড়ছে। সর্বপ্রথম ময়মনসিংহ চিকিৎসা করছি। চিকিৎসা করার পরে ডাক্তার বলছে যে টাকা নিয়ে যাইতে। টাকা নিয়ে যাওয়ার পরে ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, তারপরে ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার ধরা পড়ার পরে একটানা প্রায় 1 মাস আমরা চিকিৎসা করছি। এখন আমাদের কাছে যা সহায় সম্বল আছে, আমাদের কাছে আর এই চিকিৎসার ভার বহন করা সম্ভব না। আমার কাছে পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি আমি। আমার বাবা হাড় ক্ষয়জনিত রোগে বার্ধক্য উপনীত করার কারণে আমার বাবা কোনো কাজকর্ম করতে পারে না। আমার যা আছেন তা আমি চেষ্টা করছি সর্বস্ব দিয়ে, এখন আমার দ্বারা সম্ভব না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মুখে চিন্তার ছাপ স্পষ্ট। প্রতিদিনই একটু একটু করে জীবন এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। ছেলের জন্য হলেও বাঁচতে চান মা রুবিনা খাতুন। খায়রুল ইসলাম এ পর্যন্ত মায়ের জন্য যা কিছু করেছে তা তার জন্য খুব কঠিন ছিল। এখন চলছে মাকে বাঁচানোর শেষ চেষ্টা। কাঠমিস্ত্রির কাম করছে, এর কাছে কিছু টাকা পয়সা আছে। এই 1.5 মাস যাবত আমার চিকিৎসা চালাই নিচ্ছি। আর তার কাছে কোনো টাকা পয়সা নাই, ওখানে আর আমার চিকিৎসা চালাইতে পারতেছে না। আর ডাক্তার বলেছে অনেক টাকা পয়সা লাগবে, অপারেশন লাগবে, কিমোথেরাপি লাগবে, অনেক টাকার দরকার। আমার ছেলে আরো করতেছে না, আরো টেস্ট লাগবে অনেক অনেক। সামর্থ্যবান সন্তানদের মধ্যেও অনেকেই মা বাবাকে রেখে আসেন বৃদ্ধাশ্রমে। মাসের পর বছর যায়, সন্তান খবর নেয় না। তবে কাঠমিস্ত্রি খায়রুলের চিত্র পুরোটাই উল্টো। মায়ের জন্য তার লড়াই যেন সমাজকে বার্তা দেয়, প্রিয়জনদের পাশে থাকতে হয় সুখে কিংবা দুঃখে সব সময়। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।